অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে। প্রথমে বলি অন্তঃসমদ্বিখণ্ডক কাকে বলে? কোনো ত্রিভুজের যে কোনো কোণকে যে বাহুটা ভেতর থেকে সমদ্বিখণ্ডিত করে তাকে বলছে, সমান দুটো ভাগে ভাগ করছে, তাহলে সেই বাহুটাকে বলা হচ্ছে এই এবিসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। আর যদি এটা বাইরে থেকে এই বাহুটা যদি আমি এদিকে এক্সটেন্ড করতাম তাহলে যে বাহুটা পেতাম, তাহলে সেটাকে বলতাম এই এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, কারণ সেটা ত্রিভুজের বাইরের দিকে হচ্ছে। তো আপাতত আমি এবিসি এর বি কোণ আর সি কোণে আমি দুটো অন্তঃসমদ্বিখণ্ডক পেলাম, ওবি এবং ওসি। এটাকেই আমি প্রদত্ত বলে লিখব। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক যথাক্রমে ওবি ও ওসি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি এ ও যুক্ত করব। এ ও যুক্ত করলাম। এই মুহূর্তে আমি যদি এটা প্রমাণ করতে পারি যে, আচ্ছা এ ওটা যুক্ত করে নিই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি এটা প্রমাণ করতে পারি যে এ ও অ্যাঙ্গেল বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটেই ও বিন্দুগামী, অর্থাৎ তারা সমবিন্দু। এই জন্য একটা অঙ্কন করা প্রয়োজন। অঙ্কন কি করব? ও থেকে তিনটে বাহুর উপরেই, মানে এ বি বিসি আর সি এ তিনটি বাহুর উপরেই আমি লম্ব আঁকবো। তো আমি ওডি ওই আর ও এফ আঁকলাম, সেটাই আমি আবার লিখে নেব যে ও থেকে তিনটি বাহুর উপর যথাক্রমে ওডি ও ই ও ও এফ। প্রত্যেকবার যখন আমি একাধিক উদাহরণ দেব তখন আমাকে যথাক্রমে কথাটা বলতে হবে কিন্তু। আর এখানে লম্ব কথাটাও মেনশন করা ইম্পর্ট্যান্ট। এটা আমরা প্রমাণ করতে গেলে বুঝতে পারবো ভালো। আচ্ছা, প্রমাণটা করি এবার। প্রমাণ আমাকে এটুকুই করতে হবে যে এ ও বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, এইটা এই এ ও বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ আমার এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই দুটো সমান নয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আবার আগে আমি এই দুটো কোণ ত্রিভুজ নেব, বিওডি আর বিওই। কারণ এই দুটো আমার সমান আছে, আমি জানি এই কোণ দুটো সমান আছে। তো সেটাই লিখি, ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ বিওই এর মধ্যে, এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি ওবিটা সাধারণ বাহু, আচ্ছা। আর আমি অলরেডি সেভাবেই এঁকেছি যে ওবিডি আর ওবি সমান, ও কারণ আমি ওইটা ওবিটা আমার অন্তঃসমদ্বিখণ্ডকই ছিল, তাই তো? তাহলে ও বিডি ইজ ইকুয়াল টু ও বি ই। এর কারণ কি? কারণ আমি এঁকেছি ওইভাবে অঙ্কনানুসারে। প্রত্যেকটা সাধারণ বাহু ছাড়া প্রত্যেকটার আমাকে কারণ দেখাতে হবে।
আচ্ছা, আর আমি ওডিটাকে কী এঁকেছি, ওডিটা হচ্ছে আমার লম্ব, ওডিটা এবি এর ওপর লম্ব আর ওইটা আমার বিসি এর ওপর লম্ব, এই কারণে এই দুটো কোণ আমার 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ও ডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ইবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাও অঙ্কন অনুসারে। তাহলে এটা কী ফর্মুলা হলো, এস এ সর্বসমতার এস এ শর্তানুসারে, যেহেতু আমি একটা রাইট অ্যাঙ্গেল পেয়ে গেছি, তাই আমি এক্ষেত্রে RHSও বলতে পারি, কিন্তু ওটাতে না একটু সমস্যা হতে পারে, সমস্যা কিছুই না, মনে রাখার বিষয়টা। তো এস এটা চলবে, অসুবিধা নেই। তো এস এ শর্তানুসারে ত্রিভুজ BOD সর্বসম ত্রিভুজ BOE। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়, তাই তো? অনুরূপ বাহু কোথায় পাচ্ছি, এই দুটো, এই দুটো OD আর OE। অনুরূপ বাহু OD ইজ ইকুয়াল টু OE, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক এরকম আমরা 27 নম্বর উপপাদ্যটাও করে এসেছি। আচ্ছা, ঠিক একইভাবে প্রমাণ করা যায় এইটা, মানে OEC এবং OFC ত্রিভুজ COE, একই জিনিস, COE লিখলাম, আর COE সর্বসম ত্রিভুজ COF। ত্রিভুজের নামটা যে কোনো দিক দিয়ে দেওয়া যায়, আমি আগের বার ওটাকে মাঝখানে রেখেছিলাম বলে এবারেও ওটাকে মাঝখানে রাখলাম, আর এবারে C আগে রেখেছি বলে এবারেও C আগে রাখলাম। আচ্ছা, এই দুটো সর্বসম, তাহলে আমি এক্ষেত্রেও বলতে পারি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কি পাচ্ছি, OE আর OF। কেন আমি এই দুটোকেই ধরছি, কারণ আমি এটার সাথে এটা সমান, এবার এটার সাথে এটা সমান করে আমি এই দুটোকে সমান দেখাতে চাইছি, তো সেটাই বলবো আমি এখন। OE ইজ ইকুয়াল টু OF, এটাকে 2 নম্বর দিলাম। এবার 1 আর 2 থেকে কী পাই, OD ইজ ইকুয়াল টু OE, আবার OE ইজ ইকুয়াল টু OF, তাহলে OD ইজ ইকুয়াল টু OF। 1 ও 2 থেকে পাই OE ইজ ইকুয়াল টু OF। এই যেই মুহূর্তে OE ইজ ইকুয়াল টু OF করলাম, এবার আমি এই দুটো ত্রিভুজকে এবার কনসিডার করব, আমার আসল কনসিডারেশন। ত্রিভুজ AOD ও ত্রিভুজ AOF এর মধ্যে প্রথমেই আমি যেটা পেয়ে গেছি, OE ইজ ইকুয়াল টু OF, এটাকে লিখব যেহেতু স্বীকার্য, একটু আগে আমি স্বীকার করে নিয়েছি এটা, তাই এটা স্বীকার্য। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি এখানে AO সাধারণ বাহু, আর যেহেতু এটা লম্ব, তাই এই OD আর OF লম্ব, তাই এই কোণ দুটো সমান, তো লিখি সেটা AO সাধারণ বাহু এবং অ্যাঙ্গেল ADO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল AFO ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাও আমি ওই OD আর OFটাকে আমি এঁকেছিলাম বলে, লম্ব করে এঁকেছিলাম বলে সেই জন্য, তাই এটাকেও অঙ্কন অনুসারে বলা যেতে পারে।
তাহলে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ এ ও এফ প্রমাণ হয়ে গেল। এবং সর্বসম ত্রিভুজের যেমন বাহু সমান, অনুরূপ বাহুগুলোর সমান, ঠিক একইভাবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণও সমান হবে। এক্ষেত্রে আমার কোণটা কনসিডারেশন, তাই আমি কোণটাকেই লিখলাম। এই দুটো কোণ সমান হবে, অর্থাৎ DOA ইজ ইকুয়াল টু OAF। কোণ DOA ইজ ইকুয়াল টু কোণ DOA নয় DAO, কোণ DAO ইজ ইকুয়াল টু কোণ FAO। আচ্ছা, এই DAOটাই আসলে কিন্তু BAO, ঠিক আছে। আর OAFটা আসলে OAC, অর্থাৎ বোঝা যাচ্ছে OAটা BAOC এর অন্তঃসমদ্বিখণ্ডক, সেটাই লিখব। অর্থাৎ OA অ্যাঙ্গেল BAC এর অন্তঃসমদ্বিখণ্ডক। বাকি তিনটে বাহু অন্তঃসমদ্বিখণ্ডক ছিল, অর্থাৎ প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজটির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু।